তাহলে এখন আমরা একটা একটা করে জাভাস্ক্রিপ্ট কাট করব। ফার্স্টে হচ্ছে আমরা যে এটা করব। তো আমরা যদি প্রোগ্রেস বার দেখি, আমরা চেষ্টা করব যত কম হচ্ছে নেওয়া যায়, কি বলে ওটা, যত কম যে কোয়ারি প্লাগইন নেওয়া যায়। হ্যাঁ, এগুলো প্লাগইন, এগুলো যে কোয়ারি প্লাগইন না, জাভাস্ক্রিপ্ট প্লাগইন। তো এই দেখো কালার অ্যানিমেশন, এটা আছে সুন্দর, মানে কালার থেকে কালার হবে। তো আমরা এটা যদি নেই, এখানে নেই, পার্সেন্টেজ নাই। তো আমরা পার্সেন্টেজ যেটা আছে ওইটার আগে দেখি। এখানে আছে ডকুমেন্টেশন আছে আমাদের। তো এই হচ্ছে আমাদের ডকুমেন্টেশন। আচ্ছা, আমরা এটা দেখি, এটার মধ্যে পার্সেন্টেজ আছে। এই যেখানে পার্সেন্টেজ আছে, আরেকবার যদি রান করি তাহলেই হচ্ছে এটা। তো কি করছে দেখো, এখানে ফার্স্টে হচ্ছে কোনো প্রোগ্রেস বার লোড করে নেই, ডাইরেক্ট শুধুমাত্র এতটুকু দিয়ে করে ফেলেছে। সেটা করলে অনেক লাইট ওয়েট হবে। তো আমাদের প্রোগ্রেস বার কোনটা, এই হচ্ছে আমাদের, তাই না, ডিজাইন 90%। তো আমরা এটার মধ্যে একটা ক্লাস নেই ফার্স্টে হচ্ছে ডিজাইন অথবা প্রোগ্রেস বার, প্রোগ্রেস ডিজাইন। তারপর একটা ক্লাস নেই হচ্ছে আমাদের প্রোগ্রেস সিএসএস, আর একটা ক্লাস নিলাম প্রোগ্রেস ওয়ার্ডপ্রেস। তো আমি একটা করবো আর বাকিটা তোমরা নিজেরা করবো। ওকে, ডিজাইন 90%, এগুলোর ভিতরে রাখার কোনো কিছু দরকার নেই। এখান থেকে আমরা হচ্ছে এটা নিলাম। আর
প্রত্যেকটার ভিতরে এক একটা আমরা আরেকটা এক্সট্রা ক্লাস দিব, নাম হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেস প্রোগ্রেস সেমভাবে এইখানে প্রোগ্রেস দেওয়ার পরে এখানে হচ্ছে আমরা স্টাইল ডট স্যাসে আসার পর অ্যাবাউট সেকশনের ভিতরে ছিল প্রোগ্রেসটা। তো আমরা অ্যাবাউট সেকশনের ভিতরে প্রোগ্রেস যেটা আছে ওটার মধ্যে একটা ক্লাস দিব, এই যে সিএসএস দিব, সেটা হচ্ছে যেটা মার্জিন 20 পিক্সেল, উইথ 400 পিক্সেল বা যতটুকু লাগে আমাদের, আর হাইট হচ্ছে 8 পিক্সেল। হাইট মানে হচ্ছে এটার হাইটটা। তো আমরা এটা দিই, দেওয়ার পরে নেক্সট আমাদের হচ্ছে আমাদের হ্যাঁ ব্র্যাকেট তো ক্লোজ করছি। এটা হচ্ছে অ্যাবাউট সেকশনের ভিতরে আমরা স্যাস করতেছি। তো আমরা স্ক্রিপ্ট ডট জেএস অলরেডি লোড করছি বোধ হয়, নাকি লোড করিনি? ব্যাক টু টপ মেইন স্ক্রিপ্ট কি লোড করছি? মেইন স্ক্রিপ্ট লোড করা হয়নি। স্ক্রিপ্ট src equal to js, এটা css for না সরি js/script.js। আচ্ছা বুটস্ট্র্যাপেরটা লোড করবো না, সমস্যা নেই। হ্যাঁ ওগুলো যা যা কাজ করতেছে সব হচ্ছে তোমার কাজ করতেছে না, সবগুলা হচ্ছে সিএসএস এর গুলা কাজ করতেছে, ওই তো স্যাস এর গুলা কাজ করতেছে। নতুন যে বুটস্ট্র্যাপটা আছে এটা অনেকটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট নির্ভর না, ম্যাক্সিমাম স্টাইলই শুধু সিএসএস এ করা। কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্টে প্রচুর ব্রাউজারের উপরে প্রেশার দেয়। আর তো আমরা আমাদের এটা লোড করছি, লোড করার পরে দেখি এটা কী অবস্থা, যে আমাদের অলরেডি এইরকম চলে আসছে। তো এখানে আমাদের যেটা কন্টেইনার আছে এখান থেকে হচ্ছে মানটা চেঞ্জ করতে হবে। কন্টেইনারের জায়গায় এখানে আমরা একটা একটা করে আমাদের ক্লাস অ্যাড করব। দেখো এখানে ফার্স্টে দিলাম হচ্ছে প্রোগ্রেস ডিজাইন। আমাদের কন্টেইনারের জায়গায় আচ্ছা কন্টেইনার ছিল এরকম, এটা ছিল শুধু কন্টেইনার আইডি, তাই না? তো আমরা যেটা আছে এটারে আইডি দিই, ক্লাস দিলে আমরা এগুলোর আইডি দিই। তো কন্টেইনারের জায়গায় আমরা হচ্ছে প্রোগ্রেস বা ডিজাইন দিলাম, প্রোগ্রেস লাইন, প্রোগ্রেস ডিজাইন, আর হচ্ছে এই তো স্টাইল কন্টেইনার। আচ্ছা আমরা এইভাবে না করে আমরা সরাসরি প্রোগ্রেস বার জেএসটা ডাউনলোড করি, আর যদি দেখি প্রবলেম তাহলে এটি বাদ দিয়ে দেব।
এই হচ্ছে আমাদের প্রোগ্রেস বার জেএস। সফটওয়্যার ডাউনলোড করা হয়ে আছে বোধহয়। progressbar.min.js এই ফাইলটা আমরা রাখি। যেভাবে আমরা নর্মাল জাভাস্ক্রিপ্ট ফাইল এর আগে ইউজ করছি ওইভাবে ইউজ করি, এইভাবে কাজ করার কথাও না। ওকে, তো আমাদের progressbar.min.js ফাইল লোড হয়ে গেছে। এখন যদি আমরা দেই, অলরেডি আমাদের দেখব যে কাজ করতেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে সাদা দাগ হয়ে আছে, এটা হচ্ছে আমাদের সিএসএস থেকে আসতেছে। তো ব্যাকগ্রাউন্ডটা একটা লাগবেই। এখন অলরেডি আমাদের প্রোগ্রেস বারের কারণে তখন কাজ করেনি, অলরেডি হচ্ছে আমাদের প্রোগ্রেস বার দেওয়ার পরে কাজ করতেছে। এখন হচ্ছে এখানে পার্সেন্টেজ আসে নাই। পার্সেন্টেজ দেখি পার্সেন্টেজ কীভাবে আসে। আমাদের যেটা আছে প্রোগ্রেস ডিজাইন, এটা আমরা নেই। এইখানে দেখি কী হয়। সেরকম হওয়ার কথা না। আমরা পার্সেন্ট সহ নিচ্ছি, তাই না? পার্সেন্ট সহ নিলে কোনো কিছু তো মিস করিনি। setText সব ঠিক আছে, কিন্তু আমাদের ব্রাউজারে আসতেছে না। এটাকে ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে এটা হচ্ছে দেখবো যে এসভিজি আইকন হয়ে গেছে, আর এটা হচ্ছে 100%, এটা উপরে চলে গেছে। বারটা যেটা আছে এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, প্রোগ্রেসিভ ডিজাইন, এটার তো পজিশন আমরা অ্যাবসলিউট করছিলাম বোধহয়। স্টাইল ডট, এখানে যদি দেখি, এখানে আমরা প্রোগ্রেসের যেটা আছে প্রোগ্রেসের পজিশনটা রিলেটিভ করছি, আর এইখানে
এখানে আমাদের ক্লাস আছে প্রোগ্রেস, PROGRES, প্রোগ্রেস তো ঠিকই আছে, প্রোগ্রেস ডিজাইন আর হচ্ছে প্রোগ্রেস। তাও একবার দেখি, স্টাইল.cs, এই হচ্ছে আমাদের প্রোগ্রেস। এটাকে আরেকবার নেই, প্রোগ্রেস, মার্জিন, হাইট, ওয়েট, পজিশনটা রিলেটিভ আছে, তাহলে আমাদের যে টেক্সট আছে সেটা বাইরে যাওয়ার কথা না। তারপরেও টেক্সট হচ্ছে, এই যে আমাদের টেক্সট হচ্ছে বাইরে চলে যেতেছে। পজিশনটা কি আছে, পজিশন অ্যাবসলিউট আছে, রাইট থেকে 0, টপ থেকে 0, প্যাডিং, মার্জিন সবই ঠিক আছে। পজিশন অ্যাবসলিউট না করলে এখানে আসতেছে। তো আমরা প্রোগ্রেস যেটা আছে সেটা আমরা প্রোগ্রেস যেটা আছে ওটাকে স্টাইল.css এ আগে হচ্ছে ওটার পজিশনটা অ্যাবসলিউট থেকে পজিশনটাও রিলেটিভ করে দিই। তো প্রোগ্রেসের ভিতরে আমাদের যে প্রোগ্রেস বা টেক্সট আছে সেটার পজিশনও আমরা আগে রিলেটিভ করি। এটা এখান থেকে ইম্পর্টেন্ট করি, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে পাচ্ছে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো জিনিস পাইলে সেটার ভ্যালু সবসময় বেশি থাকে। দেখো এটা দেওয়ার পরে এটা হচ্ছে কাজ করতেছে না। প্রোগ্রেস বার টেক্সট আরেকবার নেই, সব কিছু ঠিক আছে। পজিশন রিলেটিভ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যেখানে পজিশন অ্যাবসলিউট এখানেই আছে, তো আমরা পজিশন অ্যাবসলিউট থেকে এটাকে রিলেটিভ করি। আর কালার এখান থেকে চেঞ্জ করা যাবে। টেক্সটের স্টাইলটাই যে এখানে, তো টেক্সটের স্টাইল আমরা চাইলে এখান থেকে বাদ দিতে পারি, এগুলো সব এখান থেকে বাদ দিই। তো আমরা টেক্সটের স্টাইল যেটা আছে সেটা আমরা বাইরে চেঞ্জ করব। অটোমেটিক তাপ হইতেছে। আবার কি হলো? এটা এখানে আসতেছে কেন? এটা 100% আসছে। এটাকে যদি আমরা হচ্ছে রিলেটিভ করি, রিলেটিভ টপ থেকে 30 পিক্সেল না দিয়ে টপ থেকেও 0 করি, এই যে এখন চলে আসছে। ঠিক আছে, তো এখন এটাকে পছন্দ মতো চেঞ্জ করা যাবে। তো এটাকে আমরা আবার নিয়ে আসি। এখন হচ্ছে উপরে এটা কোথা থেকে আসলো? এই যে এখানে আসছে। ঠিক আছে,
তো নেক্সট কাজগুলো কীভাবে করবা, নেক্সট কাজগুলো সেম, জাস্ট হচ্ছে এখানে যেটা আছে কি দেখো সিম্পল হয়, প্রোগ্রেস বারটা হচ্ছে অ্যাড করবা, অ্যাড করার পরে এখানে হচ্ছে একটা আইডি দিবা, প্রোগ্রেস বার যে সেট করার পরে এখানে হ্যাঁ আমরা দেখো প্রথম থেকে বলতেছি প্রোগ্রেস বার ডট মিন ডট জিএসটাকে কানেক্ট করবা, কানেক্ট করার পরে ওইটা হচ্ছে কানেক্ট করে নিবা। তারপরে আমাদের যে প্রোগ্রেস বার আছে সেখানে আমরা আমাদের যা HTML মার্কআপ করার দরকার সেটা আমরা করব, ঠিক আছে। মার্কআপটা হবে এরকম, করার পরে এখানে একটা ক্লাস থাকবে প্রোগ্রেস, আর একটা হচ্ছে আইডি থাকবে, আমরা আইডি ধরে ধরে কল করব, ঠিক আছে। তার জন্য আইডি দরকার। তো যাই হোক আমরা আইডি নিছি, নেওয়ার পরে এখানে ওদের হচ্ছে এখানে ডকুমেন্টেশন আছে, যে এই জিনিসটা, তো এটা আমাদের হচ্ছে স্ক্রিপ্ট জেএসের মধ্যে এটা কপি করে নিব। তো আমরা কপি করলাম, কপি করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এটাকে আবার নিতে হবে। তো ভ্যারিয়েবল বার, ঠিক আছে, ভ্যারিয়েবল বার ইজ ইকুয়াল টু নিউ প্রোগ্রেস বার লাইন, এটা হচ্ছে তোমার কন্টেইনারের জায়গায় তোমার যে আইডিটা আছে প্রোগ্রেস সিএসএস এটা দিয়ে দিব। ওকে, ওকে সিএসএস দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের যে অ্যাবসলিউট আছে এটাকে রিলেটিভ করে দিতে হবে, আর হচ্ছে এটাকেও 0 করে দিতে হবে। ওকে, তো প্রোগ্রেস সিএসএস আমরা এটা করছি। এরপর হচ্ছে আমাদের var animate 1.0। এখন দেখো এখানে আমাদের প্রোগ্রেস বারটা কেমন আসছে, এই যে 100 আসছে, তাই না? 100 আসছে, কিন্তু 100 তো দেখে মনে হয় না, এটা তো 100 হয় নাই। এটার আবার ঝামেলাটা হচ্ছে এই 100 পুরোপুরি যাচ্ছে না। যদি আমরা বড় স্ক্রিন করি তাও সেই সমস্যা। তো এটা আমাদের যা ছিল তাই দিই, পজিশনটা অ্যাবসলিউট করি আবার। সো আচ্ছা, আমরা নিচেরটা উপরেরটা রিলেটিভ থাক, নিচেরটা অ্যাবসলিউট থাক আগে দেখি। তো এটা দিলে এটা হচ্ছে পুরোপুরি পাইছে, কিন্তু এটা আবার এখানে চলে গেছে, ঠিক আছে। তো পজিশনটা অ্যাবসলিউট দিলে, পজিশন অ্যাবসলিউট দিলে এইটার পজিশন রিলেটিভ কাজ করতেছে না। আচ্ছা, আমরা যে আইডিগুলো ইউজ করছি ওইটারটাও হচ্ছে আমরা ই করে দিই, ওইটার পজিশনটাও আমরা রিলেটিভ করে দিই। প্রোগ্রেস সিএসএস যেটা আছে আমরা এটাকে কল করি, এটাকে কল করার পরে এটা যেহেতু এটা থেকে বের হয়ে যাচ্ছে, আমরা আগে এটাকে হচ্ছে রিলেটিভ করি। তারপরও সেম প্রবলেম। তাও কাজ করবে না। এখান থেকে যদি তুমি দাও ট্রান্সফর্ম,
এখানে যদি সব কিছু কেটে দাও তাহলে কী হবে জানো, ঠিক আছে, এটা এখানে আসছে না। এখন যদি এটাকে তুমি পজিশন অ্যাবসলিউট করো, দেখো কী হয়, এখানে আছে তাই না, এখন এখানে আছে। সব থেকে আমরা এটাকে -20 পিক্সেল দিই। না, একটু চেঞ্জ সময় লাগবে, আমাদের স্যাস কি কানেক্ট ওয়াচ স্যাস দেওয়া নেই। ওহ ও এতক্ষণ তো কোনো কিছুই কাজ করে নাই। আমরা অনেক বড় একটা ভুল করে ফেলছি। তো আমাদের সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করতো, আমরা হচ্ছে আচ্ছা আরেকবার করি। তো আমাদের প্রোগ্রেস যেটা আছে, প্রোগ্রেস সিএসএস এটা দরকার নেই, জাস্ট হচ্ছে আমাদের এতটুকু হলেই চলবে। ওকে, এটারও প্রয়োজন নেই, ঠিক আছে। জাস্ট হচ্ছে আমরা সিএসএসটা কপি করে আনবো, এই যে এখান থেকে সিএসএস যেটা আছে ওইটা কপি করে আনছি। কপি করে আনার পরে এখন হচ্ছে আমাদের স্ক্রিপ্ট যেটা আছে, স্ক্রিপ্টটা আমরা হচ্ছে মার্কআপ তো বুঝতেই পারছো। তো স্ক্রিপ্ট যেটা আছে এটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করার পরে এখানে যদি আমরা হচ্ছে পেস্ট করি, এইখান থেকে জাস্ট হচ্ছে কন্টেইনারের জায়গায় আমাদের এটা দিয়ে দিতে হবে। এখন যদি রিলোড করি, এখন দেখো নিচেটা একদম ঠিকঠাকভাবে কাজ করছে, কিন্তু টেক্সট যেটা আছে সেটা কই গেছে। অ্যাবসলিউট টপ থেকে 30 পিক্সেল। তো এখানে আমরা যদি আরও কিছু অ্যাড করি, যে জেট ইন্ডেক্স আছে, জেট ইন্ডেক্স যদি দিই আমরা হচ্ছে 999। ওকে, জেট ইন্ডেক্স এভাবে দেওয়া যাবে না, আচ্ছা ওইটাকে আনা যাবে, সমস্যা নেই। আগে আমাদের সব কিছু ঠিকঠাকভাবে কাজ করুক। এফ আর হচ্ছে এটাও তো আমাদের প্রোগ্রেস বার কাজ করছে, বাট হচ্ছে প্রোগ্রেস বারে যে টেক্সট আছে সেটা আসতেছে না। তো আমরা এটাকে যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমাদের যে প্রোগ্রেস বারের টেক্সট যেটা আছে সেটা দেখতে পারবো। এটা যে এখানে বলতে দিই যে এখানে আছে, আমরা জেট ইন্ডেক্স 999 এটাও দিছি, কালারও পাইছে, কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে না। তো আমাদের প্রোগ্রেস বার যেগুলো আছে সেগুলার টেক্সট যেটা এখানে থাকার কথা অলরেডি এখানে আছেও,
কিন্তু এটা হচ্ছে কাজ করতেছে না। তো আমি যদি ডিসপ্লে দিই, ডিসপ্লে দিলেও এটা কাজ করতেছে না। এটার মধ্যে তো ভ্যালু আছে 100%, সবই আছে। কালার দিলেও কাজ করতেছে না। জেট ইন্ডেক্সও ঠিক আছে, তারপরেও কাজ করতেছে না। নানান রকমের সমস্যা। আচ্ছা, তো আমাদের এখানে আমরা যদি ওভারফ্লো হিডেন করা আছে বোধহয়, এটা যদি আমরা ওভারফ্লো, আচ্ছা ওভারফ্লোটা হিডেন করা ছিল, তো আমাদের ওভারফ্লোটাকে ইনহেরিট করতে হবে। আচ্ছা, ওরা এই কোডে, ওদের কোডে অ্যাড করে নাই, তো ওরা কী করছে, এই যে এটাকে একটু গোল করার জন্য বা রাউন্ড আপ করার জন্য ওভারফ্লো যেটা আছে এটাকে একটু চেঞ্জ করছে। তো আমরা ওভারফ্লোটা চেঞ্জ করতে হবে। সেটার জন্য আমাদের যে প্রোগ্রেস আছে এখানে আরেকটা সিএসএস অ্যাড করতে হবে ওদের সিএসএস সাথে, সেটা হচ্ছে ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লোটা আমরা হচ্ছে ইনহেরিট দিয়ে দিব। তো ওভারফ্লোটা যদি আমরা ইনহেরিট দিই সেক্ষেত্রে আমাদের এই যে এখন এটা কাজ করতেছে, ঠিক আছে। তো আমাদের আরেকটা প্রোগ্রেসের মধ্যে একটু মার্জিন বটম আমরা অ্যাড করে দিই। মার্জিন বটম বা ওইটাকে আমরা হচ্ছে মার্জিন বটম, আচ্ছা মার্জিন দিই, মার্জিন বটম 30 পিক্সেল দিই। তো এখন হচ্ছে প্রোগ্রেস বার আমাদের কাজ করতেছে। আর এটাকে আমরা টপ থেকে 30 পিক্সেল না দিয়ে টপ থেকে 10 পিক্সেল, এটা হচ্ছে আমরা টপ থেকে 10 পিক্সেল দিতে পারি। তাহলে যে এরকম আমাদের প্রোগ্রেস বারটা এখন কাজ করতেছে। এখন এই প্রোগ্রেস বার ডিজাইন করার জন্য যেটা এই যে কালার যেটা আছে, কালার এটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো এখানে যদি রেড দাও তাহলে প্রোগ্রেস বার এরকম লাল হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা নিজেরা করতে পারবা, আর এইটাকেও চেঞ্জ করতে পারবা। এখন যদি উপরে চাও যে এখানে মানে উপরে একটা টেক্সট থাকবে, সেটাও করা খুবই সোজা। এখানে জাস্ট হচ্ছে একটা পি ট্যাগ নিবা, পি ট্যাগ নিয়ে সাপোজ এখানে আমরা হচ্ছে HTML লিখলাম, ঠিক আছে। জাস্ট হচ্ছে এটাকে একটু ডিজাইন করতে হবে, আর কোনো কিছু। এটাকে ডিজাইন করে এখানে বসাই দিলেই কাজ শেষ। যদি চাও এইটা আর এইটা সেম জায়গায় থাকবে সেক্ষেত্রে সেটাও তোমরা করতে পারবা। HTML আর এখানে একটা ক্লাস আমি একটা করে দেখাই। ক্লাস হচ্ছে আরেকটা করে দিব, ওকে। তো এখানে প্রোগ্রেস ওয়ার্ডপ্রেস যেটা আছে এখানে টাইডি নিবা। এটা তোমার যে হইতে হবে এমন কোনো কথা নাই, এখানে ডিভ হইতে পারে, যা ইচ্ছে তাই হইতে পারে, ঠিক আছে। স্প্যানও নিতে পারো। তো এখানে প্রোগ্রেস ওয়ার্ডপ্রেস এটা আইডিটা দিলাম। তারপরে এটা আইডি ওইভাবে দিতে পারো, বাট আমি যেটা প্রেফার করি এটা ওয়ার্ডপ্রেস মানে আইডি দেওয়ার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে একটা মাঝখানে বড় দেওয়া, ওকে। তো জাস্ট সিম্পলি যেটা করতে হবে, এখান থেকে ওদের এই কোডটা আমরা কপি করব। কপি করার পরে স্ক্রিপ্টে নিয়ে যাব। বাকি সব কিছু আমাদের সিএসএস অ্যাড করাই আছে, জাস্ট হচ্ছে এখান থেকে আমাদের যে আইডিটা আছে ওয়ার্ডপ্রেস কপি, এই আইডিটা এখানে আমরা পেস্ট করে দেব। আর এখান থেকে আমরা হচ্ছে জাস্ট 10 পিক্সেল করে দিলাম। দেখো অলরেডি পেয়ে গেছে। এখন হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, টেক্সটের কালার FFF। তো এখন যেটা 1.0 আছে, তো চাও যদি হচ্ছে 80%, ঠিক আছে।
যে আমার এটার স্কিল হচ্ছে 80%, তাহলে 0.8 দিব। এটা হচ্ছে নাম্বার হচ্ছে 0 থেকে 0.00 থেকে 1.0 পর্যন্ত। দেখো 0.8 দিলে 80% পাইছে। এটাকে যদি চাও যে 85% বা 89%, তাহলে 0.89, ঠিক আছে? তাহলে 89% পাবে, লেখাটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো কালারটা তোমরা চেঞ্জ করতে পারবা। আর এই তো এটা বর্ডার রেডিয়াস দিই আমরা 50%। না, বর্ডার রেডিয়াস তো পিক্সেলও দেওয়া যায়, পার্সেন্টেজও দেওয়া যায়। সেটার মধ্যে হচ্ছে আমাদের পাইছে progress border radius। তো এটা বর্ডার রেডিয়াসটা 0 করে দিও। এটা লাস্টেরটা পাইতেছে, বাট হচ্ছে কোনোটা পাইতেছে না। তো এটার তো লাস্টেরটা যদি চাও যে লাস্টেরটা আমাদের প্রোগ্রেস পাবে না, তো প্রোগ্রেস বর্ডার রেডিয়াসটা এটা 0 করে দিও, ঠিক আছে? এরকম তোমরা অনেকগুলো প্রোগ্রেস বার অ্যাড করতে পারো। এরপর হচ্ছে নিচে আমরা এই গোল প্রোগ্রেস বারটা অ্যাড করব, ঠিক আছে? এই জিনিস যেটা অ্যাড করছি সেটাই। আচ্ছা, প্রোগ্রেস বারের আরও কিছু এখানে ছিল, আরও কিছু এক্সাম্পল ছিল। সেটা হচ্ছে যেমন এই যে মাল্টিপল প্রোগ্রেস, তো এটা আমরা অ্যাড করব। যেমন হচ্ছে যেখানে কালার অ্যানিমেশন ছিল, তো দেখো এটা কিভাবে করে। এখানে যে ভ্যারিয়েবলের ভিতরে ফ্রম আর টু এই দুটো অ্যাড করছে। তো আমাদের ভ্যারিয়েবল যেটা আছে এখানে যে কালার অ্যাড করা আছে, সরি এই যে এখানে, আচ্ছা ফ্রম টু আমরাও অ্যাড করছি, ফ্রম টু। তো আমাদের কি কোনো কালার পাইছে? কোনো কালার পাই নাই। আমরা এটা নিই, এই কালারটা আগে নিই, নেওয়ার পরে প্রোগ্রেস বার এগুলো সব সেম। তো আমরা একটা প্রোগ্রেস বার একটু ডিফারেন্ট করার ট্রাই করি। তো আমরা প্রোগ্রেস ওয়ার্ডপ্রেসটা নিছি, নেওয়ার পরে যদি এখন দেখি যে এটা হলুদ থেকে লাল হইতেছে, ঠিক আছে? যেমন আসার কথা ওইভাবে হইতেছে। তো এটার মধ্যে কোনো টেক্সট নাই, তাই না? তো এটার মধ্যে যদি টেক্সট অ্যাড করতে চাও সেক্ষেত্রে জাস্ট হচ্ছে যে টেক্সট যেটা আছে এতটুকু পার্ট দিয়ে দিলেই হবে।
যতটুকু পার্ট। তো আমরা টেক্সটটা এখানে অ্যাড করে দিই। হয় নাই? দেখি এটা আমাদের পাইছে কিনা। কোনো টেক্সট পাই নাই। টেক্সটের জন্য কি কি আছে? ফার্স্টে স্ট্রোক উইথ আছে, এখানে হচ্ছে ডিউরেশন আছে, কালার আছে, এসভিজি স্টাইল আছে, আর আমাদের এখানে এসভিজি স্টাইল সবই আছে, ট্রায়াল উইথও আছে। টেক্সট এখানে যেটা আছে, আমাদের এখানে টেক্সট অ্যাড করছি, এসভিজি স্টাইলের পরে টেক্সট আছে। দেখি টেক্সটটাকে আমরা উপরে উঠে নিয়ে যাই। ও, আমরা যেটা করি নাই সেটা পাবে না অবভিয়াসলি। আমাদের এই যে স্টেপ যেটা আছে এটাকে কপি করতে হবে। আচ্ছা, তাহলে এখানে স্ট্রোক স্টেট কালার এটা নিচে, আর হচ্ছে আমাদের যেটা লাগবে, আমাদের এইটাও লাগবে। দেখো এখন পাইছে, ঠিক আছে। এটাকে রিলোড করো, কালার চেঞ্জ হয়েছে, তারপরে হচ্ছে নিচে আমাদের টেক্সটটাও পাইছে। এখন তোমরা হচ্ছে ফ্রম থেকে কালার চেঞ্জ করে এটাকে রেড করতে পারো, সরি রেড করতে পারো। তারপরে পরবর্তীতে আস্তে আস্তে যখন কিনা এটা বড় হয়ে যাবে তখন এটা গ্রিন হবে, এরকমও কিন্তু অ্যানিমেশন করতে পারো। আচ্ছা, তো এইখানে সরাসরি বোধহয় এই কালার কাজ করবে না, তো যেটা করতে পারো ফ্ল্যাট ইউআই কালারে যাবা, অথবা নিজেদের মতো কালার, সুন্দর কালার চুজ করে নিবা, ঝামেলা নেই। ফ্ল্যাট ইউআই কালার থেকে আমি এখান থেকে একটা কালার নিই। ফার্স্টে নিলাম এইটা, এখান থেকে এরকম হয়ে যাবে। ফার্স্ট কালারটা যেটা আছে, ফার্স্ট কালারটা থাকবে হচ্ছে এইটা। ওকে, এখন যদি আমাদের দেখি, রিলোড দাও, ঠিক আছে। কালার লাল ছিল, লাল থেকে সবুজ হয়ে গেছে, বুঝতে পারছো? তো এখানে আমরা কী কী অ্যাড করছি, জাস্ট হচ্ছে এই টেক্সট অ্যাড করছি আর হচ্ছে এই বারটা অ্যাড করছি। তো সেম জিনিসটা যে এখানে যে যে এই জিনিসটা ছিল, এই জিনিসটা যদি বাকিগুলোর মধ্যে অ্যাড করো, আমাদের এখানে যা ছিল, তাহলে কিন্তু এই স্টাইলটা সব জায়গায় পাবে। যেহেতু আমাদের টু আর ফ্রম সব জায়গায় দেওয়া ছিল, এই জিনিসটা অ্যাড করলে সবগুলাই হচ্ছে এরকম বা স্টাইল পাবে। ওকে, এটা নিয়ে আসলাম এই যে লাস্ট যেটা কপি করছি সেখান থেকে।
সেখান থেকে জাস্ট এই যে লাইনটা, আর যেখান থেকে তো বলছি যে এটার যে নাম্বার আছে এটা যদি শুধুমাত্র 0.5 দাও তাহলে 50% পাবে, 50%। ঠিক আছে, দেখো কালারটা ওই রকমই হয়ে গেছে, লাল আর সবুজের মাঝখানের কালার। ওকে, তো এটা নিয়ে আর দেখাবো না। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে যেটা সার্কেলটা। সার্কেলটা আমাদের দরকার আছে এই যেখানে, এখানে আমি একটা করে দিব, তারপরে বাকিগুলো তোমরা করো। হ্যাঁ, আচ্ছা।